হ্যালো, কে বলছেন? আমি মিস্টার সুমন ওরফে গিট্টু সুমন। চিনতে পারছেন আপনি আমারে? অবশ্যই চিনতে পারছি, কিন্তু আপনি আমাকে ফোন করেছেন কেন? এই গিট্টু সুমন তো কারো করে আজারিয়া ফোন দেয় না। ওই যে আমার লিডারে পাইতেছিলাম না, মনে পাইতেছিলাম না, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম। পর ওই যে ভাবির নাম্বারটাও বন্ধ পাইতেছিলাম, বাধ্য হয়ে আপনারে ফোন দিছি। এখন আর কি করব বলেন? আপনাকে ফোন করা ছাড়া আমার হাতে তো কোনো অপশনস নাই। ও মামাকে কিছু বলতে হবে, আমি বলে দিব। আপনার মামার সাথে যে কথাবার্তা ভেরি কনফিডেন্সিয়াল, এই কথা তো আমি আপনাকে বলবো না। আমি চাই না যে এই কথাগুলো এক কান দুই কান করে পাঁচ কান হয়ে যাক, বুঝছেন? ওইসব কথা পাঁচ কান হইলে অসুবিধা আছে। অসুবিধা থাকলে তো বলার দরকার নেই, তাহলে আমাকে ফোন করেছেন কেন? ফোনটা রাখেন। ফোন তো রাখবই, আমি তো ব্যস্ত মানুষ। ওই সুন্দরীর সাথে কথা বলে আমার পেট ভরবো না। তবে একটা কথা, আমি ব্যবসায়িক কাজে এখন বগুড়ায় আছি। ভাবছিলাম যে আসার সময় বগুড়ার বিখ্যাত দই তাহলে চমচম আপনার জন্য নিয়ে আসবো। যদি আপনি খান তাইলে আমি আনতে পারি। না না না, আমি মিষ্টি জাতীয় কোনো কিছু লাইক করি না। আমার জন্য কষ্ট করে আপনার বগুড়া থেকে কোনো কিছু আনতে হবে না। আরে কষ্ট হবে মানে? আপনার জন্য সামান্য দুইটা জিনিস আনবো, এটা আবার কষ্ট আর কি আছে? আপনার জন্য অসাধ্য সাধন করতে পারি। আপনি যদি বলেন, আপনার জন্য হিমালয় পাহাড়টা আপনার সামনে নিয়ে আসতে পারি। শুনেন, আমার জন্য এত কিছু করার আপনার দরকার নাই। বিনা কারণে কোনো স্যাক্রিফাইস কেউ করে না। আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? আপনি আমার লিডারের ভাগ্নি, আপনি আমার আপনজন। আমার লিডারও চায় আমি আপনাকে সাহায্য করি। ঢাকা শহরে একটা সুন্দরী মেয়ে তো একা একা চলতে পারে না, তার জন্য একটা সঙ্গী দরকার। তো আপনার মামা চায় আমি আপনার সঙ্গী হইয়া ছায়ার মতো আপনার পাশে থাকি। এই, আমার সাথে পাশাপাশি চলার মতো বন্ধু তো একজন আছেই, আপনি তো তাকে দেখেছেন। তারপরও কেন এসব কথা বলছেন? আপনি যে বন্ধুত্ব করছেন, ওই বন্ধু দিয়ে আপনার জীবন চলবো না। আপনার বন্ধু লাগবে বড় লোক বন্ধু, কারণ আপনি নিজে বড় লোক। আপনি তো সাধারণ ঘরের মেয়ে না। আপনাকে বিয়ে করতে হইলে অন্তত উত্তর একটা বাড়ি থাকতে হবে, এরকম একটা ছেলেকে বিয়ে করতে হবে। আমার বন্ধুর তো একটা বাড়ি না, 4টা বাড়ি আছে ঢাকা শহরে। শুধু ঢাকা কেন, সিঙ্গাপুর, দুবাই, সব জায়গায় আমার বন্ধুর ফ্ল্যাট আছে। আরো শুনবেন, ওদের কিন্তু প্রাইভেট বিমান আছে। এবার বুঝতে পারছেন আমি কার সাথে বন্ধুত্ব করেছি? হ্যাঁ বুঝতে পারছি, বুঝবো না কি লেগা। তবে আপনার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে এত বড় লোক, হে কিন্তু আপনার জীবন বিয়ে করবো না। আপনারা লইয়া সিঙ্গাপুর, থাইল্যান্ড ঘুরে বেড়াইবো। একটা সময় দেখবেন তালের সোবলার মতো আপনার লাথি দিয়ে দূরে সরাই দিব। শেষে কিন্তু আমার কথাটা মনে পড়বো আপনার। তখন কিন্তু আপনি কোনো কুল কিনারা পাইবেন না। এই যে দুঃখ ভুলার লেগা আপনার রাতের বেলা ঘুমের ওষুধ খায় ঘুমাইবেন, আর বিপদে বললে আমারে ডাকবেন। এই, আপনি কিন্তু আমাকে অনেক আজে বাজে কথা বলছেন। আমি সব কথা মামাকে গিয়ে বলবো। আরে বলেন আপনার মামারে, আমি কি আপনার মামারে জমা খরচ দিয়ে চলি নাকি? পর দেই কোনো? হ্যাঁ, এদিকে আমি ডরাই, হে আমারে ডরায়। হ্যাঁ মামা, আপনাকে তো ভয় পাবেই। আপনি রাস্তায় রাস্তায় ঘুরেন, চাঁদাবাজি করেন, মানুষকে কষ্ট দেন। এই ধরনের মানুষ থেকে তো মানুষ নিজের সম্মানটা বাঁচিয়েই চলবে। আপনি কিন্তু আমার অপমান করে কথা বললেন। আমি আপনারা লাইক করে বিধায় এই আপনার ছোটখাটো অপমান আমি মাইনে নিলাম। আপনি আমাকে সহ্য করতে পারলেও আমি আপনাকে সহ্য করতে পারছি না। প্লিজ দয়া করে আমাকে আর এই নাম্বারে ফোন করবেন না। প্রয়োজন আমি ফোন করব, অপ্রয়োজন আমি ফোন করব না। রাখি। অদ্ভুত রকমের ফালতু মানুষ। তুমি চোখের আড়াল হইল, মনের আড়াল হইবা না। তুমি আমার টার্গেটে পড়ে গেছো গা, এই টার্গেট থেকে তুমি সরবা না। তোমারে আমি ছাড়ুম না, তুমি আমার জীবন সঙ্গী হইবাই। ফাউল মানুষজনের সাথে মামা চলাফেরা করে, এরা আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে রীতিমতো। কোথায় এসে পড়লাম আমি? আমার তো এখানে থাকা উচিতই না। আমার আসলে লন্ডন চলে যেতে হবে।